নদিয়ার কল্যাণীতে 3 জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলা প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এদিনে সবথেকে আলোচ্য বিষয় অন্য। মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে উপস্থিত থেকে সাংসদ বলেন, প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসন সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। শুধুমাত্র তৃণমূল সাংসদই নন, এই বৈঠকে উপস্থিত হারোয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মতিন, দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনিসুর রহমান বিদেশ এবং স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলও। কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক। সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না, এ ব্যাপারে অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে, তাদের জন্য আমায় কাজ করতে হবে। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। স্বাভাবিকভাবে এটা একটা ডিফারেন্ট ফিলিং, ভালোই লাগছে। জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলের, এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবার। এদিনে এই বৈঠকে 3 জেলার সামগ্রিক প্রশাসনিক কাজকর্ম, উন্নয়নমূলক প্রকল্প ও আইন শৃঙ্খলা পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।